প্রবল বৃষ্টিতে ঘাটতি, কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ও শঙ্কার মাঝেই কিছুটা যেন স্বস্তি। খারিফ মরশুমে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার কৃষকদের সুবিধার্থে গত 25শে জুলাই মাইথর ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ে ডিবিসি। সেই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছায়। তারপর 27শে জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজে আসা জল ডিবিসির সেচ খালগুলিতে সরবরাহ করার কাজ শুরু করলো ডিবিসি। ডিবিসির ছাড়া জলে 5 জেলার মোট 42টি ব্লক উপকৃত হবে। এর মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার 19টি ব্লক সেচের জল পাবে। এখনো পর্যন্ত জেলায় 46% বৃষ্টির ঘাটতি রয়েছে। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানান, জল ছাড়া হবে প্রথম 15 দিনের জন্য। টানা 2 সপ্তাহ জল ছাড়ার পর পরবর্তী অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এর মধ্যে ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে ডিবিসি থেকে জল ছাড়ার পরিমাণ কমে যাবে। প্রাথমিক পর্যায়ে 1,30,000 একর ফিট জল ছাড়া হবে। দুর্গাপুর ব্যারেজে লেফট ব্যাঙ্ক এবং রাইট ব্যাঙ্ক দুই ক্যানেল মিলিয়ে 6,000 কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ে জল ছাড়া, যেটা অন্তত 12 দিন থেকে 15 দিনের মতো চলবে হচ্ছে এবং এটা 31শে অক্টোবর অবধি চলবে। বৃষ্টি অ্যাকচুয়ালি আমাদের পর্যাপ্ত জল নেই নদীতে, সেই মতো পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয়। বৃষ্টির পরিমাণ কম আছে এবছর, প্রায় 40% মতো বৃষ্টি উপরে ডিবি ক্যাচমেন্টে কম হয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার কিছুটা অংশ উপকৃত হবে এবং মোট প্রায় 8,20,000 একর ফিট মতো আমরা গত বছর চাষ করতে পেরেছি। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ হয়ে গেলেও জেলায় মাত্র 6% জমিতে রোয়ার কাজ হয়েছে। সুতরাং জেলায় বৃহৎ এলাকায় এখনো রোয়ার কাজ শুরু হয়নি। কিন্তু ডিবিসির সেচ খালগুলির জলে এবার উপকৃত হবেন চাষিরা। শুরু হবে পুরোদমে চাষের কাজ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।